একযোগে এনসিপির 22 নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে 22 নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার 15 মে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে গত বৃহস্পতিবার 14 মে রাতে 11:30টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে প্রথমে 4 নেতার পদত্যাগের বিষয়টি জানানো হয়। গত বৃহস্পতিবার 14 মে রাতে সংবাদ সম্মেলনে যে 4 নেতার পদত্যাগের সিদ্ধান্ত জানানো হয় তারা হলেন কমিটির জ্যেষ্ঠ সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক হজ্জাতুল ইসলাম সাইদ, মাহতাবউদ্দিন আহমদ ও দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ। সংবাদ সম্মেলনে তারা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার 14 মে মীর মোহাম্মদ সোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে 168 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটির তালিকা প্রকাশ করে দলটি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এই কমিটি অনুমোদন দেন। গতকাল শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির মোট 22 নেতার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানো হয়। রাফসান জানির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত আকারে এই 22 নেতার সইসহ পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন বরাবর পাঠানো হয়। এই বিষয়ে কমিটির আহ্বায়ক মোহাম্মদ সোয়াইব বলেন, একটি বড় কমিটি অনেকের হয়তো প্রত্যাশা অনুযায়ী হয়নি, আবার কেউ নিজে পছন্দের পদ পেয়েছেন, কিন্তু তার পছন্দের ব্যক্তিরা হয়তো বাদ পড়েছেন, তাই মনোমালিন্য দেখা দিয়েছে। তবে তাদের জন্য কমিটির দরজা সবসময় খোলা থাকবে। আওয়ামী লীগের কারণেই পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত দেশের মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কারণে দেশের মানুষ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত হয়েছে। ভারতের ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ উপেক্ষা করেছিল, যার প্রভাব এখনো দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহভাবে পড়ছে। 16 মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1976 সালের 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশে থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে ফারাক্কার উদ্দেশ্যে ঐতিহাসিক লং মার্চে অংশ নেন। ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে এবং সেখানে পরিবেশগত ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত ঝুঁকিকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু সেই বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিএনপি মহাসচিব দাবি করেন, ভারত আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে বাংলাদেশে প্রবাহিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে এবং একতরফাভাবে পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছে। তিনি আরও বলেন, মাওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিলের মাধ্যমে শুধু ভারত সরকারের কাছে প্রতিবাদই জানাননি, বরং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরেও আনে। এরপর থেকে ফারাক্কা বাঁধের বিপ্লব প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত হতে শুরু করে। মির্জা ফখরুল বলেন, ফারাক্কা দিবস আজও অত্যন্ত প্রাসঙ্গিক এবং যে কোনো অধিকার আদায়ের সংগ্রামে জনগণকে অনুপ্রাণিত করে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সফলতা কামনা করেন তিনি। সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে, হাসনাত আব্দুল্লাহ। সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার 17 মে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না। আইন শৃঙ্খলার অবনতি ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে।
এনসিপির এই নেতা আরও বলেন, মানুষ বলছে এই সরকারের অনেক গুণ, কিন্তু 4 মাসে মেঘনা উপজেলায় 4টি খুন হয়েছে। একটি উপজেলায় 4 মাসে যদি 4টি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করেন? তিনি কখনো প্রধানমন্ত্রীর পক্ষে, কখনো অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে তার কোনো চিন্তা নেই। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় 100 নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের বহু প্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, রাষ্ট্র সংস্কারে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত হলে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে, বিচার ব্যবস্থা ফিরে পাবে আপন অস্তিত্ব। রোববার 17 মে বিকেলে ওয়ারিয়র একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারি থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহমদ আব্দুল কাইয়ুম বলেছেন, মানুষের আশা ভরসা স্থল হলো আদালত বা বিচার ব্যবস্থা। আর আদালত যখন পক্ষপাতিত্ব করে তখন আর কিছু করার থাকে না। বিগত সময়ে আদালতকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ যেহেতু ফ্যাসিবাদকে বিতাড়ন করেছে, বর্তমান সরকার সে পথ থেকে বের হয়ে জনকল্যাণে কাজ করবে, এটাই জনগণের আশা। বিরোধীদের দমনে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়। ওয়ারি থানা সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার। সভায় থানার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। চামড়া শিল্প খাত উন্নয়নের স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিল্পমন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্প খাতের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে কার্যকর করণীয় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে নীতিগত সহযোগিতা সহ এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে। রোববার 17 মে রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের 9ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান খান, বেপোজার নির্বাহী পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার চামড়া শিল্প খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং একটি চামড়াও যেন নষ্ট না হয় সে বিষয়ে সরকার আন্তরিক। তিনি বলেন, পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে। এর মাধ্যমে চামড়া খাতকে দেশের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণের সুবিধা বাড়াতে হবে যাতে কুরবানির মৌসুমে কোনো চামড়া নষ্ট না হয়। চামড়া শিল্পকে লাভজনক খাতে রূপান্তর করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্মত কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, কুরবানির ঈদে সংগ্রহিত পশুর চামড়া এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়। এজন্য চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।